এসআইআর হিয়ারিং এ গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। মুর্শিদাবাদের রানীনগরে শুনানি কেন্দ্রের ঘটনা। হিয়ারিং এর লাইনে ভিড়ে ধাক্কা ধাক্কি। ঠিক কি হয়েছিল, কি অবস্থা জানাবে আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, দেখুন, রানীনগর ২ নম্বর ব্লকে বিদ্যা তার হিয়ারিং এ এসেছিলেন, তাতে এতটাই ভিড় যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং তিনি পড়ে যান এবং তার হাতে প্রচন্ড ভাবে আঘাত পায়। সঙ্গে সঙ্গে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেছেন। এইভাবে কিন্তু প্রতিটা জায়গাতেই তোমার এই ভিড় হচ্ছে এবং সবচেয়ে বয়স্ক লোকদেরকে আসতে হচ্ছে এবং তাদেরকেই এর মধ্যে পড়তে হচ্ছে। তার ফলে কিন্তু চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এবং মুর্শিদাবাদে প্রায় ১৬ লক্ষ তোমার মানুষকে তোমার হিয়ারিং এর ডাক দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট পরিমাণ শুনানি কেন্দ্র না থাকার জন্য এই কেন্দ্র এই ধরনের ভিড়ের সৃষ্টি হচ্ছে। সেই কারণে প্রতিটা রাজনৈতিক দলই কিন্তু দাবি করেছে যে এই হিয়ারিং এর সেন্টার গুলো যাতে বাড়ানো হয়, সেই ব্যাপারে প্রশাসন থেকে ব্যবস্থা নেই। বেশ, দিয়ে কি হয়েছিল? দিয়ে ধাক্কা লেগে পড়ে গেছি, তারপর বাড়াতে দিয়ে আমি উঠতে পারছি না, হাত একবারে দুমড়ে গেছে। তো হাত ভেঙে গেছে? হ্যাঁ, হাত ভেঙে গেছে। এই যে তো আপনার এসআইয়ের ফর্ম জমা করতে হয়েছিল, আসে হয়তো ভিড়ের মধ্যে ধাক্কা লেগে পড়ে যেয়ে তো হাত ভেঙেছে। এই ফর্ম জমা করছিল, যেটা ভুল ভ্রান্ত আছে সেটা দেখার লেগে নোটিশ করেছিল। মানে হিয়ারিং এসেছিলেন? হিয়ারিং এসেছিল। তারপর কি ঘটেছে? ঘটেছে হয়তো লাইনে দাঁড়িয়েছিল, লাইন থেকে ওই যেভাবে হোক ধাক্কা ধাক্কিতে পড়ে যায়, বয়স্ক মানুষ পড়ে যেয়ে তো হাত ভেঙে। ফর্ম 7 আর সেই ফর্ম 7 এ ভুল তথ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। জীবিত ৩৪৩ ভোটারের নাম বাদ দিতে ফর্ম 7 জমার অভিযোগ। তারপর কি হলো জানবো। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, ধৃত বিজেপি নেতাকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে তমস্বী। তিনি একেবারে ভুয়ো যে রিপোর্ট বা কমপ্লেন 7 নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন সেটা কিন্তু প্রমাণ এবং যেটা করেছেন তিনি বিএলও খোঁজ নিজেই, এবং কারণ তার পরিবারের সদস্যদেরকে একেবারে এই সন্দেহের তালিকায় তিনি ভুয়োভাবে গিয়েছিলেন, এমন মারাত্মক অভিযোগ। তারপরে অভিযোগ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ এবং আদালতে তুললে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপালুতর চর্চা শুরু হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তমলুকের ঘটনা এবং তমস্বী, এই ঘটনার পর আরো কি এরকম ধরনের ঘটনা রয়েছে তারই তদন্ত করে দেখছে প্রশাসন। বেশ, প্রচারে স্বেচ্ছাসেবী চায় তৃণমূল। বিজেপির বিরুদ্ধে প্রচারে স্বেচ্ছাসেবী চাইছে তৃণমূল। প্রচারে ঝাঁঝ বাড়াতে রিল বা শর্টস মেকারদের খোঁজ। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি জানো যে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে প্রচার শুরু হয়েছে, সেটা একেবারেই ডিজিটাল মাধ্যমে। কিন্তু একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে যে এই নির্বাচনের প্রচারে ভিন্নমাত্রিক প্রচারে যেতে এবং সেই প্রচারের ক্ষেত্রে সাধারণ মানুষকেও তারা এই অভিযানের ক্ষেত্রে সামিল করতে চান। এবং সে কারণে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফ থেকে একটি মেল আইডি দেওয়া হয়েছে এবং তারা চাইছেন যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এবং বা বাংলার পক্ষে যারা প্রচার করবেন, সেটা বিভিন্ন গানের লিরিক্স তারা তৈরি করবেন, বিভিন্ন গ্রাফিক্স বা কন্টেন্ট তৈরি করবেন, বিভিন্ন রিলস তৈরি করবেন, যেটা গোটাটাই শাসক দল তৃণমূল কংগ্রেসের গত কয়েক বছর ধরের কাজ, রাজনৈতিক অবস্থান এবং বাংলার পক্ষে যেটাকে সমর্থন করবে। তো তাদেরকে আবেদন করতে বলা হয়েছে এবং তাদেরকে নিয়ে তারা পুরোদস্তুর প্রচারে যেতে চায়। প্রচার খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন দেওয়াল লিখে বা সভা সমিতি করে তো প্রচার অবশ্যই হয়, কিন্তু তার সঙ্গে এই ধরনের প্রচারের ক্ষেত্রে এখন মানুষের আগ্রহ অনেকটা বৃদ্ধি পেয়েছে, তাই এই ধরনের আবেদন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেশ, নদীর গতিপথ বদলে ফেলে চরচুড়ে। পাহাড়ি নদীর চরে জমি মাফিয়ার দাপাদাপি। আর্থমোভার দিয়ে মাটি কেটে নদীর গতিপথ পরিবর্তন। নকশালবাড়ির মনিরাম গ্রামে বিজলি নদীর চর দখলের চেষ্টা। আমার সঙ্গে বিশ্বজিৎ মিশ্র রয়েছে, কথা বলবো। তার আগে নদীর গতিপথ বদলে বর্ষায় বিপর্যয়ের আশঙ্কা। সরব স্থানীয়রা। জমি মাফিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। নদীর গতিপথ বদলে ফেলে চর চুরি। পাহাড়ি নদীর চরে জমি মাফিয়ার দাপাদাপি। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো প্রথমে।
वहाँ पर तो जैसे कर रहा है नदी को अपना, मतलब वो तो नदी तो इरिगेशन डिपार्टमेंट का है, लेकिन वो तो अपने से वो लोग बना रहे हैं ऐसा, जिससे आने वाला दिन में बाढ़ सब आने से तो हम लोग का इधर में तो घर और तो सब भारी नुकसान पड़ सकता है। प्रशासन बीच में क्या करता है, प्रशासन का ऊपर में शायद हो सकता होगा, नदी छोटा कर रहा है होने से साइड वाइड का जमीन वमीन प्लॉट बना होना के बिक्री उक्री करने के लिए वैसे ही शायद कर सकता होगा। আমার সঙ্গে বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, এই যে স্থানীয়রা সরব হয়েছেন, প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেভাবে এই বিজলি নদীর গতিপথ পরিবর্তন করে নদীর জল বিক্রির ছক কষেছিল জমি মাফিয়ারা, সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যে কাজ বন্ধ করা হয়েছে এবং আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আমরা সেচ দপ্তর সূত্রে জানতে পারছি। এদিকেও কিন্তু প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল গিয়ে কিন্তু গোটা বিষয়টি পরিদর্শন করেন। কিভাবে এই নদীর গতিপথ পরিবর্তন করা হলো, কার অনুমতি নিয়ে নদীর গতিপথ, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেচ দপ্তর গোটা ঘটনায় কিন্তু ব্যবস্থা নেবে বলে আশ্বাস জানিয়েছে। বেশ, ও যদি আমাদের এরকম করে থাকে তাহলে অবশ্যই আমরা জয়েন্টলি, মানে তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস সবাইকে নিয়ে আমরা রেড করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। তার জন্য আমরা অবশ্যই লোক পাঠাবো এবং হ্যাঁ অবশ্যই পদক্ষেপ হবে। যদি এটা নদী নিয়ে তো কিছু করা যায় না, নদী তো সরকারি সম্পদ।